আসসালামু আলাইকুম। বাংলাদেশের গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের 3 দিন পর নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা যারা হয়েছেন তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন বিস্তারিত বর্ণনা জানার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও নতুন এই সরকারে 17 জন উপদেষ্টা রয়েছেন, যাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2 জন সমন্বয়ক রয়েছে। বৃহস্পতিবার রাত 9টার পরে বঙ্গভবনে নতুন সরকারের উপদেষ্টারা শপথ নেন। সেখানে তাদেরকে শপথ বাক্য পাঠ করান মাননীয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস শপথ পাঠ করেন। এছাড়াও এ তালিকায় রয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন এবং সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এছাড়াও রয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, উবিনিগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার ও প্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 জন সমন্বয়ক এই তালিকায় রয়েছেন। তারা হচ্ছেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এর বাইরেও শপথ গ্রহণের জন্য আরও ডাক পেয়েছেন মুক্তিযোদ্ধা ফারুকী আজম, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডাক্তার বিধান রঞ্জন রায় এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আফম খালিদ হোসেন। নতুন সরকারের উপদেষ্টা হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, যিনি 2005 থেকে 2009 সাল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেন। এছাড়াও উপদেষ্টাদের তালিকায় নাম রয়েছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের। সাবেক এই সেনা কর্মকর্তা 2007 সাল থেকে 2012 সাল পর্যন্ত বাংলাদেশের নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নিরাপত্তা বিশ্লেষক, গবেষক ও কলামিস্ট হিসেবেও মিস্টার হোসেনের পরিচিতি রয়েছে। উপদেষ্টা হিসেবে ডাক পেয়েছেন অধ্যাপক আসিফ নজরুল। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে শিক্ষকতা করছেন। শিক্ষকতার পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তিনি পরিচিত। এছাড়াও রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময় অধ্যাপক নজরুলকে বেশ সক্রিয় ভূমিকায় দেখা গেছে। এমনকি প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা সরে যাওয়ার পরে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সদস্যদের ডেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান যে বৈঠকটি করেছেন সেখানেও তাকে রাখা হয়েছিল। এছাড়াও উপদেষ্টার তালিকার নাম রয়েছে মানবাধিকার কর্মী আদিলুর রহমান খানের। তিনি মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা সম্পাদক। আদিলুর রহমান খানকে 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারা মামলায় তাকে 2 বছরের কারাদণ্ড দেয় আদালত। তবে মিস্টার খান এখন জামিনে মুক্ত আছেন। উপদেষ্টা হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বাংলাদেশের পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও রয়েছেন মিজ হাসান, পরিবেশ রক্ষার বিষয়ে বেশ সবর। এ কাজ করতে গিয়ে তিনি বিভিন্ন সময় হামলারও শিকার হয়েছেন। পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে 2012 সালে রামন ম্যাগসেসে পুরস্কার পান মিজ হাসান। এছাড়াও গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ, টাইম ম্যাগাজিনের হিরোজ অব এনভায়রনমেন্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড লাভ করেন রিজওয়ানা হাসান। উপদেষ্টার তালিকায় নাম রয়েছে সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেনের। অতীতে তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পররাষ্ট্রনীতি বিষয়ক বিশ্লেষক ও কলামিস্ট হিসেবে মিস্টার হোসেনের পরিচিতি রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে উপদেষ্টা মণ্ডলীর তালিকায় নাম রয়েছে সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের। তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের 16-17 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে আসিফ মাহমুদ ভাষাবিজ্ঞান বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। গত জুনে কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে তারা এটির নেতৃত্বে ছিলেন। এক পর্যায়ে আন্দোলন সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে জুলাই মাসের শেষের দিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে তাদেরকে তুলে নেওয়া হয়েছিল। এরপর দুজনকে যখন খুঁজে পাওয়া যায় তখন তাদের শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। শেখ হাসিনা পদত্যাগের কিছুদিন আগেও নিরাপত্তা দেওয়ার অজুহাতে ডিবি পুলিশ তাকে আবারও তুলে নিয়ে গিয়েছিল। সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে তারা রাষ্ট্রপতি, সেনাপ্রধান সহ বিভিন্ন ব্যক্তি ও মহলের সঙ্গে বৈঠকে বসেছে। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করার পাশাপাশি তার সঙ্গে যোগাযোগ করে রাজি করানোর ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেন এই দুই সমন্বয়ক। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধি হিসেবে তালিকায় জায়গা পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, যিনি 2023 সালের 24শে জুলাই এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে সুপ্রদীপ চাকমা মেক্সিকো ও ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। উপদেষ্টা তালিকায় নাম রয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী এ.এফ হাসান আরিফ। এর আগে তিনি 2007 সালে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। তার আগে 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন আরিফ। এছাড়া নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন। ভোটাধিকার ও বাক স্বাধীনতার বিষয়ে তিনি বেশ আগে থেকেই সবল। এছাড়াও তিনি নির্বাচন ব্যবস্থা বিষয়ক বিশ্লেষক হিসেবে পরিচিত। এর বাইরে উন্নয়ন ও মানবাধিকার কর্মী ফরিদা আক্তার উপদেষ্টা হয়েছেন। তিনি বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার অভিনিক নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মানবাধিকার, বিকল্প কৃষি উৎপাদন ও গবেষণা এবং নারী অধিকার বিষয়ক একজন কর্মী। তার স্বামী ফরহাদ মজহার বাংলাদেশের একজন সুনামধন্য লেখক ও কলামিস্ট। আরও উপদেষ্টা হয়েছেন সাবেক নৌ কমান্ডার ও মুক্তিযোদ্ধা ফারুকী আজম। মুক্তিযুদ্ধকালে তিনি অপারেশন জ্যাকপট অভিযানের উপ-অধিনায়ক ছিলেন বলে জানা গেছে। এছাড়াও মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য আজমকে বীর প্রতীক খেতাব দেয় বাংলাদেশ সরকার। বাংলাদেশের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডাক্তার বিধান রঞ্জন রায়ের নামও উপদেষ্টার তালিকায় স্থান পেয়েছে। মানসিক চিকিৎসার ক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি বিধান রঞ্জন রায় মনোচিকিৎসার উপর বেশ কিছু বইও লিখেছেন। উপদেষ্টা হিসেবে আরও শপথ নিয়েছেন হেফাজতে ইসলামের বাংলাদেশের সাবেক নায়েবে আমির আফম খালিদ হোসেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট নিউজ পাওয়ার জন্য এই জিনিস ভিডিও চ্যানেলের সাথেই থাকুন।